মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আছে কানে শুনি মদিনার নবী দেখলাম না মদিনার নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা যে নবীর উপর দরুদ পড়তেছেন ওই নবীর গোলাম ছিল সিদ্দিক আকবর, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবরকে যদি জিজ্ঞাসা করা হয়, আবু বকর দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি এমন আমল করেছো? আবু বকর তুমি দুনিয়ার জমিনের মধ্যে এমন কি করেছো তুমি সিদ্দিক আকবর কেন হইলা? আবু বকর বলবে, জমিনের মধ্যে আমি বিল্ডিং এর হয়তোবা মালিক ছিলাম না, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আবু বকর হয়তোবা প্রধানমন্ত্রী ছিলাম না, হয়তোবা দুনিয়ার জমিনের মধ্যে আমি আবু বকর মেয়র ছিলাম না, এমপি ছিলাম না, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমি আবু বকর মদিনার রসুলের গোলাম ছিলাম, ঠিক কিনা বলেন? আর ফারুক আজম যার নাম ছিল ওমর, হযরতে ফারুক আজমকে যদি জিজ্ঞাসা করা হয়, ফারুক আজম তুমি দুনিয়ার জমিনের মধ্যে এমন কি কি করেছো? ফারুক আজম বলবে, দুনিয়ার জমিনের মধ্যে আমি এত কিছু করতে পারি নাই, কিন্তু আমি ফারুক আজমের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মদিনার রসুলের মহাব্বত ছিল। সুবহানাল্লাহ বলুন না। ওই উসমান জিন নূরাইন যিনি আমার রসুলকে কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন, রসুলুল্লাহর প্রেমে, রসুলুল্লাহর মহাব্বতে, রসুলুল্লাহর গুলাম যখন এই এন্ট্রি কাটার মধ্যে, যখন রসুলুল্লাহর গুলাম যখন এন্ট্রি কাটার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেল, এই হযরত উসমান পৃথিবীর জমিনের মধ্যে জিন নূরাইন হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? তিনি ছিলেন আলী, তিনি কেন শেরে খোদায় আলী তুমি দুনিয়ার জমিনের মধ্যে এমন কি করেছো? এই বোয়ালখালীর জমিনের মধ্যে, সান্ডারের এই অত্র এলাকার মধ্যে, করণদ্বীপের অত্র এলাকার মধ্যে তোমরা কেন এত কেন পাগল? তোমরা কেন এই মসজিদের এই মজলিসের মধ্যে কেন বসেছো? তোমরা কেন আসলা? তখন আমরাও বলবো, আমরা এই মজলিসের মধ্যে তবরুকের জন্য আমরা আসি নাই, এই মজলিসের জন্য আমরা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমরা আসি নাই, এই মজলিসের জন্য এই অত্র তৈবিয়া শাহী জামি মসজিদের মুসল্লিদেরকে দেখানোর জন্য আমরা এখানে আসি নাই। কেননা আমাদের ঈমান হচ্ছে, আমাদের বিশ্বাস হচ্ছে, আমরা যে এই জান্নাতি মজলিসে বসে রাসূলুল্লাহর উপর যে দরুদ পড়তেছি, রাসূলুল্লাহ এই মজলিসের মধ্যে হাজির আছে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে আমরা কিয়ামতের ময়দান, যেই ময়দানের মধ্যে আদম নবীর উম্মত দাঁড়াবে, ওই ময়দানের মধ্যে মুসা কালিমুল্লাহর উম্মত দাঁড়াবে, ওই ময়দানের মধ্যে অন্যান্য নবীর উম্মত দাঁড়াবে, আর আমরা ওই ময়দানে দাঁড়ানোর আগে যখন অন্ধকার কবরের মধ্যে যখন আমরা যাব, কবরের মধ্যে যাওয়ার পর আমরা বলবো না আমরা আদম নবীর উম্মত, আমরা বলবো না আমরা মুসা কালিমুল্লাহর উম্মত, আমরা বলবো না এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা অন্য কোনো নবীর উম্মত নাই, এই কবরের মধ্যে আমরা আসলাম, যেই দুনিয়ার জমিনের মধ্যে আমরা রাসূলুল্লাহর গোলাম আমরা পরিচয় দিয়েছি, আজকে অন্ধকার কবরের মধ্যে আমরা আমাদের পরিচয় হচ্ছে আমরাও রাসূলুল্লাহর গোলাম। জোরে বলুন আর একটু মহব্বতে বলুন না। আমরা এমন একজন নবীর মিলাদুন নবীর মাহফিলে এসেছি, যেই রাসূলুল্লাহকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কবর পর্যন্ত যাওয়া এবং কবরে
ওই রসুলের উম্মতকে সুপারিশ করার জন্য মুনকার নাকির যখন প্রশ্ন করবে মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা, আর আল্লাহর প্যারা হাবিব যখন দাঁড়িয়ে থাকবে ওই নবী বলবে এই মুনকার নাকির যিনি আমার পাশে দাঁড়িয়ে আছে তিনি হচ্ছে আমি রসুলের গোলাম। ঠিক কিনা বলেন? আদম নবী এসেছে, মুসা কালিমুল্লাহ এসেছে, 1,26,000 মতান্তরে 2,36,000 যত নবী রসুল এই জমিনের মধ্যে এসেছে। আল্লাহ বলে কোন নবীকে আমি আল্লাহ ক্ষমতা দিই নাই, কবরে যাওয়া পর্যন্ত কবরে যাওয়ার ক্ষমতা কোন নবীকে আমি আল্লাহ দিই নাই, কিন্তু আমার হাবিবুল্লাহকে কবরে যাওয়ার ক্ষমতা দিয়েছি। এই জন্য আল্লাহ তোমার প্যারা হাবিবকে কেন ক্ষমতা দিয়েছো? আমার আল্লাহ বলে প্যারা হাবিবের উম্মতকে নাজাত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, জান্নাতের মেহমান বানানোর জন্য। ঠিক কিনা বলেন? তাহলে ওই রসুলের মোহাব্বত অন্তরে থাকার দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আজকে আমার মাহফিল ছিল রাঙ্গুনিয়া, কিন্তু আমি হয়তোবা আমাকে কেউ চিনেন, হয়তোবা কেউ চিনেন না। এই মুজিব ভাই হচ্ছে আমার মামা, ওই আমার স্বাস্থ্য নানির এই ছেলে হয়, কিন্তু আমি এখানে এসেছি ওনার মোহাব্বত, এখানে আমি টাকার জন্য এখানে আসি নাই। এই রবিউল আউয়াল মাস আসছে পর্যন্ত আমি প্রত্যেক দিন এমন কোনো জায়গা নাই আমি মাহফিল করতেছি না। আগামী মঙ্গলবার ইন্ডিয়ার মধ্যে যাব মাহফিল করার জন্য। তো আমার বাড়ি হচ্ছে বোয়ালখালীর মধ্যে, এখানে এসেছি শুধুমাত্র আপনাদেরকে একটু সাক্ষাৎ দেওয়ার জন্য। আমি শুনেছি এখানে বাড়ির মধ্যে প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল হয়, তাই আমি ওনাকে বলেছি আমার সাথে যে সমস্ত আলেম ওলামারা যারা জামিয়া থেকে আসবে তাদের এক একজনের ভিজিট হচ্ছে 10,000 12,000 টাকা। বিশ্বাস আছে? কথা বলেন না? আছে? আমারও এখন মিলাদুন নবীর আমারও ভিজিট এখন 15,000 20,000 আমি নিচ্ছি। শুধু আমি বোয়ালখালীর সন্তান, কিন্তু আমি বোয়ালখালীর মধ্যে মাহফিল করি না। আমাকে কোনোদিন দেখছেন? আপনি ইউটিউবে চার্জ মারবেন হাফেজ আরমান হুসাইনি, আমি মহেশখালী, বাঁশখালী, বদরখালী, সাতকানিয়া, পটিয়া এমন কোনো জায়গা নাই, হাটাজারি, রাঙ্গুনিয়া। আলহামদুলিল্লাহ আমাকে অনেক মাহফিল আমি করেছি শুধুমাত্র আপনাদের দোয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার নানা দাদা 14 কিছু সবগুলো আলেম, সবগুলো কি আলেম। আমি একজন কোরআনে হাফেজ। আমি একটা প্রসিদ্ধ মসজিদে আজকে 17-18 বছর তারাবির নামাজ পড়াচ্ছি। তো আমি এত কিছু বলার একটা কথা হচ্ছে, এখানে অনেক বছর মাহফিল হয়েছে, কিন্তু অনেক বছর মাহফিল শুনেছেন মিলাদুন নবীর। আজকে এমন মাহফিল শুনবেন, খুদা কি কসম করে বলতেছি, আজকের মতো মিলাদুন নবীর মাহফিল আর কোনোদিন এই মাঠে হয় নাই। কথা বলেন না? বিশ্বাস আসেনি? এখন আমি আলোচনা করি নাই, আলোচনার মধ্যে এটার জন্য আলোচনার আগে আপনাদেরকে বলতেছি অমনোযোগী কেউ হবেন না। আমার একটা বদ অভ্যাস আছে, আমি যখন আলোচনা করব কোনো মানুষ অমনোযোগী হতে পারবে না। প্রয়োজন গরত তুন মেফা পঞ্চ দূরিয়ে বোধে, গরত তুন মেফা দূরিয়ে বোধে, আর আলোচনায় উনি বেললাই তো বক্তাইবে তুন এইভাবে কেউ পড়িব, বক্তাইবে তেইভাবে অম পড়িব, আর আলোচনা উনি যাবে গরত মিজি গুমজান নাক ডাহি ডাহি হুদুক ইবে। আর রসুলের যে বয়ান করের আই গুমকিলে যেতাম, গুমুর বিছানা কি হয়ে যাবো দাজি হারাম হয়ে যাবো। তো তোমার গুমুর বিছানা হারাম করতে চাও না? হতা হ না গুম তো আরা প্রতিদিন যে এটা বাড়িয়ে যে প্রতি বছর 10টা বাজে মাহফিল শেষ। তো এই বছর ইয়েন মনোনগর যে অলরেডি আর এখন আত্মীয়র এখন বিবাহ আছে, তো তার হতায়ন হদি ইয়েন লাই আই যেহেতু 1 ঘন্টা আলোচনা করছি মনের এখন মহাব্বলের উনিবেন না, হতা হ না উনিবে না নাকি গুম ধরি যেবুগু রসুলুর প্রেমে 1 ঘন্টা ঘুমিয়ে হারাম করি না পারিবে? পারিবে না? আল্লাহ আর বেগুলো বুঝি পেলে তৌফিক দান করো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া। সুবহানাল্লাহ বলুন না। ওই রসুলের কদম ধরে সালাম করতে চান কি চান না? দুইটা হাত তুলে দেখান, চান কি চান না? করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ
একটি জবানও বন্ধ রাখবেন না। ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে আসিবে নবীজি আমারে কবরে লয় গো কোলে গোলাম বলে, ঠিক কিনা বলেন? লয় গো কোলে গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনার নূরানি জবানে তাদেরকে বলে দেন ইয়া রাসূলুল্লাহ আপনার মাধ্যমে তাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, এই জমিনের মধ্যে নামাজ পেয়েছে, রোজা পেয়েছে, হজ পেয়েছে, যাকাত, যেই সমস্ত নিয়ামত ইয়া রাসূলুল্লাহ আপনার মাধ্যমে তারা পেয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার নূরানি জবানে আমার বান্দাকে আপনি আপনার নূরানি জবানে বলে দেন, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ আপনার মাধ্যমে তারা যেই সমস্ত নিয়ামত পেয়েছে, ওই নিয়ামত পাওয়ার পর তারা যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি রাজি করতে চাই, আমি আল্লাহকে যদি খুশি করতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে তারা যাতে জমিনের মধ্যে আপনি রসুলকে রাজি করে এবং আপনি রসুলকে ভালোবাসে, জোরে বলুন ঠিক কিনা বলেন? আল্লাহ চাই আমার রসুলের ভালোবাসা, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে অনেক বান্দা আছে তারা সব সময় আল্লাহর ভালোবাসা চাই, রসুলের ভালোবাসা মুকুদ মির্জি কি গিয়া দিও না, তারা কার ভালোবাসা চায়? আল্লাহর। আর আমরা যারা আশেকে রসুল, আমরা যারা মিলাদুন নবী পালন করি, তারা আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ তো আল্লাহর ভালোবাসা চাই না, আল্লাহ বলে আমি আল্লাহকে ভালোবাসার আগে আমার রসুলকে ভালোবাসতে হবে। যখন আমার রসুলের ভালোবাসা তোমার অন্তরে ধারণ করতে পারবে, তখন আমি আল্লাহর ভালোবাসা অটোমেটিকলি পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওই আল্লাহ বলেন এক দুনিয়ার জমিনের মানুষ, বোয়ালখালীর জমিনের মানুষ, আমি আমার রসুলকে কত ভালোবাসি, কত মুহাব্বত করে। যে জান্নাত আমি আল্লাহ বানিয়েছি, যে জান্নাত আমি আল্লাহ আমার রসুলকে যে জান্নাতের মালিক বানিয়েছি, হযরত আদমের জবানে বলে আমি যখন জান্নাতের প্রত্যেকটা জগৎ যখন আমি আদমের চোখে যখন দেখলাম, আমি আদম জান্নাতের প্রত্যেকটা দরজার চৌকের মধ্যে যেখানে আমি আল্লাহর নাম দেখেছি, আমি আল্লাহর নামের পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক দেখেছি। আরেকটা মহব্বতে বলুন না, আমি আল্লাহর নাম যেখানে দেখেছি যেখানে মুহাম্মদের নাম, ওই আল্লাহ বলেন আজানের মধ্যে আমি আল্লাহর নাম যেখানে নেওয়া হবে, বান্দা আজান যখন আমি আল্লাহর নাম ধরে যখন আহ্বান করা হবে, যখন আমি আল্লাহর নাম নেওয়ার পর আমার রসুলের নাম মুবারক নেওয়া লাগবে। শুধু আজান নয়, আজানের পরে কিয়ামতের মধ্যে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন আজান দেয়, আজানের মধ্যে যখন আল্লাহর নাম যখন মুয়াজ্জিনের জবানের মধ্যে যখন নে আল্লাহু আকবার, জমিনের সমস্ত মানুষ শুনো শুনো, আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বড়, ঠিক কিনা? এই জমিনের মধ্যে আপনি চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, প্রধানমন্ত্রী বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যত ক্ষমতাবান মানুষ আছে কেউ বলতে পারবে না এই জমিনের মধ্যে আমি সবচেয়ে বড়। কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ এই জমিনের মধ্যে, এই জমিনের মালিক হচ্ছে আমার আল্লাহ। এই জমিনের মধ্যে সবচেয়ে বড় যিনি হচ্ছে, একটি জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন তিনি হলেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? শুধু তাই নাই, একামতের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহর নেওয়া লাগবে, আমি আল্লাহর নাম মুবারক নেওয়ার পর আমার রাসূলুল্লাহর নাম মুবারক নিতে হবে।
ঠিক কি না? যখন একামত শেষ হয়ে যাবে, নামাজের মধ্যে যখন যাবেন, ওই নামাজের মধ্যে যখন নামাজের মাধ্যমে আল্লাহকে আপনি স্মরণ করবেন, আল্লাহ বলেন বান্দারে ওই নামাজের মধ্যে আমি আল্লাহকে তুমি স্মরণ করতেছো, কিন্তু ওই নামাজের মধ্যে এমন একজন ব্যক্তিকে স্মরণ করতে হবে, এমন একজন নবীকে স্মরণ করতে হবে, যে নবীর ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। চিৎকার মেরে বলুন না, যেই নবীকে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ আখিরি নবী হিসাবে পাঠিয়েছি। কোন নবী? আখিরি নবী। এখন আপনারা বলেন ওই নবী আখিরি নবী হিসাবে এসেছে, এখন ওই নবীর সৃষ্টি কখন? ওই নবীর সৃষ্টি কখন? হাদিসে মুবারকের মধ্যে আমরা দেখি রাসূলুল্লাহ সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর কদমে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জাবের ফিদাকা আবি ওয়া উম্মি, হাবিব আমার মা বাবা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, একটা জিনিস আমি জাবের বড় জানা প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কি আসমান কি সর্বপ্রথম সৃষ্টি করেছেন? জমিন কি সর্বপ্রথম সৃষ্টি করেছেন? ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? আর আল্লাহ নবী বলেন ও গো জাবের শুনো শুনো, পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন না। এ জাবের সর্বপ্রথম আল্লাহ যখন আসমান সৃষ্টি করে নাই, জমিন সৃষ্টি করে নাই, কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করে নাই, এই আসমানে তুমি যেই তারকা দেখতেছো তারকা সৃষ্টি করে নাই, জিব্রাইলকে সৃষ্টি করে নাই, ফেরেশতা সৃষ্টি করে নাই, জমিনের মধ্যে পানি সৃষ্টি করে নাই, জমিনের মধ্যে সমুদ্র সৃষ্টি করে নাই, জমিনের মধ্যে সমুদ্র সৃষ্টি করে নাই, কোনো কিছু যখন আল্লাহ সৃষ্টি করে নাই, সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন না। যিনি এই প্রশ্নটা করেছেন তিনি আমার রসুলকে কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন। এখন আমরা প্রত্যেকে আমার রসুলকে ভালোবাসি, কিন্তু হযরত জাবের আমার নবীকে কতটুকু ভালোবেসেছেন, কতটুকু ভালোবাসতেন, আমরা আমার রসুলকে কতটুকু ভালোবাসি, তাহলে সেটা আমরা জানার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত জাবের যিনি রাসূলুল্লাহর সাহাবা ছিলেন, যিনি রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতেন, যিনি রাসূলুল্লাহর মজলিসে বসে রাসূলুল্লাহর তালিম শুনতেন, হযরত জাবের যিনি আল্লাহ নবীর কদমে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জাবের আপনার কাছে একটা কথা নিয়ে আপনার কাছে আমি প্রস্তাব নিয়ে এসেছি। আল্লাহ নবী বলেন ও জাবের তুমি আমি নবীকে কি বলতে চাও? ও জাবের তুমি তোমার কথাটা আমি নবীকে বলতে পারো। হযরত জাবের ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে আমি জাবের আপনাকে এত বেশি ভালোবাসি, আপনাকে এত বেশি মুহাব্বত করি, কিন্তু আমি জাবেরের কোনো সামর্থ্য নাই, আমি জাবেরের কোনো তৌফিক নাই, কিন্তু আমি জাবেরের একটা আশা, আমি জাবেরের একটা ফরিয়াদ, হাবিব আপনি রসুলকে, যেই রসুলকে আমি ভালোবাসি, যেই রসুলকে মুহাব্বতের নজরে আমি জাবের আপনি রসুলের চেহারার দিকে তাকিয়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ আমি জাবের আমার ঘরের মধ্যে আপনি নবীকে মেহমান বানিয়ে একদিন নাস্তার ব্যবস্থা করতে চাই। সুবহানাল্লাহ বলেন না। রহমতুল লিল আলামিন নবীকে নাস্তার দাওয়াত দিয়ে যেই নবীর চেহারা মুবারক দেখার জন্য হযরত বেলাল পাগল ছিল। সুবহানাল্লাহ বলেন না। বেলালকে যদি জিজ্ঞাসা করা হয় বেলাল তুমি না কে কিভাবে থাকো, বেলাল বলবে আমি যখন আমার রসুলের নূরানি চেহারা মুবারক দেখি, আমি বেলাল কি 10 দিন উপবাস নাকি 20 দিন উপবাস, আমি বেলাল কি 1 মাস উপবাস সেটা আমার স্মরণ থাকে না, কেননা আমার চোখের সামনে তো মদিনার রসুল দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না।
ওই জাবের তিনি আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবেরের বড় ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে একদিন আপনাকে নাস্তার দাওয়াত দিয়ে আপনি মদিনার রাসূল, আমি জাবেরের গরিব ঘরের মধ্যে আপনার কদম রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন দিন আমার ঘরের মধ্যে মেহমান হয়ে যাবেন? আল্লাহ নবী বলেন, ও জাবের, তোমার তো কোনো সামর্থ্য নাই। ও জাবের, তুমি দিনে খাইলে রাতে খাইতে পারো না, রাতে খাইলে দিনে খাইতে পারো না। ও জাবের, তুমি যখন এত মুহাব্বত দিয়ে আমি রাসূলুল্লাহকে যখন বলতেছ, তুমি জাবের যখন আমি রাসূলকে এত মুহাব্বত করে যখন নাস্তার দাওয়াত দিচ্ছ, ও গো জাবের শোনো, আমি আগামীকাল তোমার ঘরের মধ্যে আমি রাসূল মেহমান হয়ে নাস্তা খেতে যাব, কিন্তু আমি রাসূলের সাথে 10 জন সাহাবী সঙ্গে নিয়ে আমি রাসূল তোমার ঘরের মধ্যে মেহমান হয়ে যাব। কয়জন সাথে? কয়জন? 10 জন। প্রথমে ছিল 10 জন। এখন হযরত জাবের ঘরের মধ্যে গেলেন, স্ত্রীকে বলে, ওগো আমার স্ত্রী, আমার জন্য এত বেশি খুশির খবর, তোমাকে একটা কথা বলার আছে। যেই নবীকে আমি জাবের এত ভালোবাসি, এত মুহাব্বত করি, যেই রাসূলের পিছনে আমি জাবের নামাজ আদায় করি, ওই রাসূল আমার ঘরের মধ্যে মেহমান হয়ে আসবে, এমন আমি জাবের আমার রাসূলকে মেহমানদারি করব। নয়, যতক্ষণ পর্যন্ত আমার রাসূল আমার সামনে বসে থাকবে, ততক্ষণ আমি জাবের আমার রাসূলের নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকবো। সুবহানাল্লাহ বলেন না? এই কথা যখন শুনলেন হযরত জাবের, তিনিও খুশি হয়ে গেলেন, স্ত্রীও খুশি হয়ে গেলেন। নাস্তার ব্যবস্থা করেছেন 11 জনের জন্য। এরপরে হযরত জাবের আমার রাসূলের কাছে গিয়ে খুশি হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের 11 জনের জন্য নাস্তার ইন্তজাম করা হচ্ছে। আল্লাহ নবী বলেন, ও জাবের, আমার তোমার ঘরের মধ্যে আমি রাসূল 10 জন সাহাবা নিয়ে যাব না, আমার সাথে 100 জন সাহাবা তুমি জাবেরের ঘরের মধ্যে মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? প্রথমে হযরত জাবের আমার রাসূলুল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহর সাহাবার জন্য, 11 জন সাহাবার জন্য এবং একজন আমার নবী ছিল, এই 11 জন ব্যক্তির জন্য রুটি বানালো এবং হালুয়া বানালো, তাদেরকে মেহমানদারি করবেন। যখন 100 জনের কথা বলল, আল্লাহ নবী বলেন, ও জাবের, তোমার ঘরের মধ্যে তুমি কি 100 জন ব্যক্তির জন্য তুমি কি নাস্তার ব্যবস্থা করতে পারবে কিনা? তোমার কি সামর্থ্য আছে কিনা? হযরত জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে তো কোনো এত বেশি খাবার নাই, আমি যে 100 জনের জন্য আমি নাস্তার ব্যবস্থা করব, কিন্তু আমার ঘরের মধ্যে একটা ছাগল আছে, একটা ছাগি আছে, যেই ছাগিটা আমার ছোট 2টা বাচ্চা আছে, এই 2টা বাচ্চা সব সময় ওই ছাগিটা নিয়ে খেলা করে। হাবিব, 100 জন সাহাবার জন্য আপনাদেরকে মেহমানদারি করার জন্য আমি ওই ছাগলটা জবাই করব এবং জবাই করার পর আপনাদের জন্য আমি নাস্তার ব্যবস্থা করব। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন না। ছাগলটা আমি জবাই করব এবং আপনার সাথে যে 100 জন সাহাবা যাবে তাদেরকে মেহমানদারি ওই ছাগলের মাংস দিয়ে এবং রুটি দিয়ে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ বলেন না? হযরত জাবের ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে বলে, ও গো আমার স্ত্রী, এখন যেহেতু এতগুলা সাহাবা আমাদের ঘরের মধ্যে মেহমান হয়ে যাবে, রহমাতুল লিল আলামিন নবী আমার ঘরের মধ্যে মেহমান হয়ে আসবে, ও গো আমার স্ত্রী, এখন আমি 100 জন সাহাবাদেরকে এখন আমি মেহমানদারি করার জন্য আমার ঘরের মধ্যে যেই চাগি আছে ওই চাগিটা আমি জবাই করব। এই যখন এই স্বামী কথা বলা মাত্রই স্ত্রী খুশি হয়ে গেল, বলে, ঠিক আছে, এখন সম্পত্তি হিসাবে আমাদের ঘরের মধ্যে যেই চাগিটা আছে ওই চাগিটা জবাই করে আমি রাসূলুল্লাহর সমস্ত সাহাবাদের জন্য মেহমানদারির ইন্তজাম করব। আর একটু মহব্বতে বলুন। আমি কি বলেছিলাম? হযরত জাবেরের 2টা ছোট ছোট সন্তান, তারা ওই চাগিটা নিয়ে খেলা করত। মাঠের মধ্যে একবার দড়িধরত, একজন দড়িধরত, একজন পিছন দিকে পিছন দিকে বাড়ি দিত এবং ওই চাগিটা হাঁটতো। যখন ছোট ছোট 2 জন বাচ্চা যেই চাগিটা নিয়ে খেলাধুলা করে, তাদের সামনে যখন হযরত জাবের যখন চাগিটা জবাই করে দিয়েছে, যখন ছাগল জবাই করলে কি বাইর হয়? কথা বলেন না, কি বাইর হয়?
রক্ত যখন বাইর হচ্ছে, এখন তো ছোট ছোট বাচ্চারা বুঝতেছে না রক্ত বাইর হচ্ছে, এই জবাই করলে আর দুনিয়ার মধ্যে কেউ বাঁচে না। কথা বলেন না? এখন যদি আমি আপনারা জবাই করে দিই, আপনি কি বাঁচবেন? কথা বলেন না, বাঁচবেন? এখন এটা কি মুরব্বী বুঝে নাকি ছোট বাচ্চারা বুঝে? কথা বলেন না? ছোট ছোট বাচ্চারা মনে করবে হয়তো এরা খেলা করতেছে। আমরা যেভাবে ভাই ভাই খেলা করি, আমার বাবাও হয়তো বা কি করতেছে, জবাই করে খেলা করতেছে। এই বলকারী জমিনের মানুষ গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। ওই রাসূলুল্লাহর সাহাবা হযরত জাবের আমার রাসূলকে মেহমানদারি করার জন্য, আমার রাসূলকে মেহমানদারি এবং আমার রাসূলের সাথে 100 জন সাহাবাকে মেহমানদারি করার জন্য হযরত জাবেরের ঘরের মধ্যে যে ছাগি ছিল, যে ছাগল ছিল, ওই ছাগলটা যখন জবাই করার পর মাংসটা সুন্দরভাবে হযরত জাবেরের স্ত্রী সুন্দরভাবে পরিষ্কার করলো এবং ওই মাংস এত বেশি সুস্বাদুভাবে রান্না করলো। রান্না করার পর হযরত জাবেরের দুইটা সন্তান আছে, বড় ভাই ছোট ভাইকে বলে আর ছোট ভাই বড় ভাইকে বলে, বাইরে আমরা যে ঘরের মধ্যে ছাগি নিয়ে সব সময় খেলা করি, আজকে তো আমরা দেখেছি আমার বাবা আমাদের ঘরে ছাগি নিয়ে জবাই করে খেলা করেছে, আমরা আজকে তুমি আমাকে জবাই করবে আর আমি তোমাকে জবাই করব, এইভাবে আজকে আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে জবাই করে অর্থাৎ জবাই করার খেলা করব। সুবহানাল্লাহ বলুন না। বড় ভাই বলে তুমি আমাকে জবাই করবে আর আমি তোমাকে জবাই করব। এখন তারা তো বুঝতেছে না জবাই করলে আর কেউ ফিরে আসে। এখন দুই ভাইয়ের মধ্যে এক ভাই যখন জাবেরের একটা সন্তান যখন একটা ছেলের গলার মধ্যে যখন তলোয়ার চালানো হলো, তলোয়ার চালানোর সাথে সাথে ওই ভাই পাওলারে হাতলারে চোখ দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে আর বড় ভাই ছোট ভাইকে বলে, এ ভাই আমি তো তোমাকে জবাই করেছি, তুমি উঠে যাও, এখন তুমি আমাকে জবাই করো, এখন তুমি আমাকে জবাই করো। পা লাতে লাতে হাত লাতে লাতে মাথা লাতে লাতে বড় ভাই শহীদ হয়ে গিয়েছে, জমিনের মধ্যে পড়ে গিয়েছে। হযরত জাবেরের স্ত্রী যখন রাসূলুল্লাহর সাহাবাদের জন্য রাসূলুল্লাহর মেহমানদারি করার জন্য যে ইন্তজাম করতেছে, যখন এমন ভাবে চড়াপিয়া করে চটপট করতেছে পাওলারে হাতলারে, জাবেরের স্ত্রী বলে এই বস্কের পিছনে এমন কি হচ্ছে, এমন ভাবে কি লড়াচড়া হচ্ছে। জাবেরের স্ত্রী দেখতে পাইল বড় ছেলে ছোট ছেলেকে গলার মধ্যে জবাই করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এখন মা যখন এই দৃশ্যটা দেখার পর মা জাবেরের আরেকটা সন্তানকে এমন ভাবে দৌড়াইতে লাগলো, একটা ওয়ালের উপর থেকে হযরত জাবেরের ওই সন্তান ওয়াল থেকে পড়ে ওই ব্যক্তিও ওই সন্তানও শহীদ হয়ে গিয়েছে। কয়টা সন্তান শহীদ হয়েছে? কথা বলেন না, কয়টা? এখন কোন পরিবারের মধ্যে যদি দুইজন যদি মারা যায়, কোন মা বাবা কি কোনোদিন সহ্য করতে পারবে? কথা বলে না পারবে? আরে 150 বছরে দিবে ল কি পারে, ফে করি ওয়া করি হাঁদে হতা হন না হাঁদে। হযরত জাবের আমার রাসূলকে কত ভালোবাসতেন আর আমি আমার রাসূলকে কত ভালোবাসি, আপনি আমার রাসূলকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। ও বোয়ালকালীর মানুষ গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। হযরত জাবেরের দুইটা সন্তান যখন শহীদ হয়ে গেল আর 100 জন সাহাবার জন্য এবং আমার রাসূলের জন্য মেহমানদারির ইন্তজাম করার জন্য ঘরের মধ্যে রহমতুল লিল আলামিন নবী ঘরের মধ্যে মেহমান হয়ে আসবে এমন সুন্দরভাবে রান্না করেছে আর জাবেরের স্ত্রী ধৈর্য ধারণ করেছে। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ নবী জাবেরকে বলেন, ও জাবের তুমি তোমার ঘরের মধ্যে দেখে আসো রান্নার অবস্থা কতটুকু, রান্নার ব্যবস্থা কতটুকু হয়েছে। রাসূলুল্লাহর সাহাবী হযরতে জাবের যখন তার স্ত্রীর কাছে আসলেন, স্ত্রীর কাছে আসার পর স্বামী ডাক দিয়ে বলো, গো আমার স্ত্রী রান্নার ব্যবস্থা কতটুকু হয়েছে, রান্নার ইন্তজাম কতটুকু হয়েছে? সালাতুনিয়ার
সালাতুন ইয়া এটা ঠিক হবে? হ্যালো, আল্লাহুম্মা Allahumma wa ala ali কেমন ভালোবাসা কেমন মোহাব্বত আমার নবীকে হযরত জাবের করতেন। ঘরের মধ্যে দুইজন সন্তান শহীদ হয়ে লাশ হয়ে পড়ে আছে ঘরের মধ্যে। হযরত জাবের আল্লাহ নবীর কাছে ইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ঘরের মধ্যে যাব এবং ঘরের মধ্যে নাস্তার ইন্তজাম আমার স্ত্রী কতটুকু করেছে আমি একটু দেখার জন্য আমি আমার স্ত্রীর কাছে যাব। যখন হযরত জাবের যখন স্ত্রীর কাছে আসলেন, স্ত্রীর কাছে আসার পর দেখতে পাইল স্ত্রীর চোখের মধ্যে পানি। স্ত্রী কান্না করে, স্ত্রী স্বামীকে বলে, ও আমার স্বামী, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে কত ভাগ্যবান তুমি জানো নাকি? এবং আপনি কত ভাগ্যবান আপনি জানেন নাকি যে রহমতুল্লিল আলামিন নবী আমাদের ঘরের মধ্যে মেহমান হয়ে আসবে। ওই রহমতুল্লিল আলামিন নবীর জন্য যেই ছাগলটা আমরা কুরবানি দিয়েছি, যেই ছাগলটা আমরা জবাই করেছে, ওই ছাগলটা যেইভাবে আমরা জবাই করেছি আপনি জবাই করেছেন, ওইটা দেখে আপনার সন্তান যারা দেখেছে তারা মনে করেছে আমরা খেলা করেছে। তারা একজন আরেকজনের সাথে জবাই করার যেরকম খেলা করতেছে, এক ভাই যখন জবাই হয়ে গেল, ও আমার স্বামী, তোমার দুইটা সন্তান শহীদ হয়ে গিয়েছে, এখন কি তোমার দুইটা সন্তানকে তুমি কি দাফন করবে নাকি ঘরের মধ্যে রহমতুল্লিল আলামিন নবীকে মেহমানদারি করাবে? সুবহানাল্লাহ বলেন না। বলে ঘরের মধ্যে দুইটা সন্তান মারা গিয়েছে, শহীদ হয়ে লাশ হয়ে পড়ে আছে, এখন কি সন্তানের লাশের কাফন দাফনের ব্যবস্থা করবে নাকি রহমতুল্লিল আলামিন নবীর মেহমানদারি করাবে? সুবহানাল্লাহ বলেন না। এখন কি আমাদের দুইটা সন্তানের লাশের কাফন দাফনের ব্যবস্থা হবে নাকি তুমি যেই নবীর মোহাব্বতে যেই ছাগি তুমি জবাই করে নাস্তার ব্যবস্থা করার জন্য তোমার স্ত্রীকে তুমি অর্ডার দিয়েছো, এখন কি নাস্তার ইন্তজাম করব নাকি আমার দুইটা সন্তানকে দাফনের ব্যবস্থা করব? এবলকালী জমিনের মানুষ হযরত জাবেরকে যখন স্ত্রী এই কথা বললেন, হযরত জাবের বলে, ওগো আমার স্ত্রী, তুমি কি পাগল হয়েছো কিনা? এই পৃথিবীর জমিনের মধ্যে আমি জাবের যতটুকু আমার সন্তানকে ভালোবাসি না, এর চেয়ে ভালোবাসি আমি আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন না। তুমি আমাকে কেমন সাহাবা মনে করেছো? আমার দুইটা সন্তান শহীদ নয়, 100টা সন্তান যদি আজকে আমি জাবেরের ঘরের মধ্যে যদি শহীদ হয়ে যাই, আমি জাবেরের ঘরের মধ্যে রহমতুল্লিল আলামিন নবীর মেহমানদারির ইন্তজাম হবে। প্রয়োজনে আমি আমার দুইটা সন্তানের কাফন দাফনের ব্যবস্থা পরে করব, এর আগে আমি রহমতুল্লিল আলামিন নবীকে ঘরের মধ্যে নাস্তার ব্যবস্থা করে মেহমানদারি করাবো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবের ডাক দিয়ে বলো, গো আমার স্ত্রী, চোখের পানি তুমি মুছো, চোখের পানি তুমি মুছো, সমস্ত কিছু বাদ দিয়ে দাও। কেননা যদি রাসূলুল্লাহ যদি জানে রাসূলুল্লাহর চেয়ে তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে বেশি মহব্বত করো, তোমার দুইটা সন্তানকে যদি তুমি বেশি মহব্বত করো, যদি এই কথা যদি আমার রাসূল যদি জানে, আমার রাসূল মনের মধ্যে কষ্ট পাবে। কেননা আমি জাবের চাই না, আমি জাবের আমার দুইটা সন্তান শহীদ হয়ে গিয়েছে, আমি জাবের আমার নবীকে মেহমানদারি করাবো, আমার নবীর সাহাবাদেরকে মেহমানদারি করাবো। এরপর আমি জাবের দুইটা সন্তানের জন্য আমি কাফন দাফনের ব্যবস্থা করে আমি জাবের তাদেরকে দাফন করব।
বলে আগে রসুলের মেহমানদারি, তারপর নিজের সন্তানের কাফন দাফনের ব্যবস্থা, গোসল। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী একজন সাহাবা পাঠালেন হযরত জাবেরের ঘরের মধ্যে, এ জাবের, এখন কি আমরা তোমার ঘরের মধ্যে মেহমান হয়ে আসতে পারবো কিনা? আল্লাহ নবী যখন একজন সাহাবা পাঠালেন হযরত জাবেরের সামনে, ওই সাহাবা যখন আসলেন বলে, ও জাবের, মেহমানদারির ইন্তজাম কি প্রস্তুত আছে কিনা? আল্লাহ নবী কি তোমার ঘরের মধ্যে মেহমান হয়ে আসতে পারবে কিনা? হযরত জাবের বলে, এ সাহাবা তুমি শুনো, আমি জাবেরের ঘরের মধ্যে আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের সাথে 100 জন সাহাবা মেহমান হয়ে আমার ঘরের মধ্যে আসতে পারবে। চিৎকার মেরে বলুন না। আর এদিকে হযরত জাবের তার স্ত্রীকে বলে, স্ত্রী তোমার চোখের পানি মুছে ফেলো, স্ত্রী তুমি তোমার যত রকমের সুখ রয়েছে তোমার সমস্ত সুখ তুমি কুরবান করে দাও, কেননা আমি জাবের এবং আমি তোমার স্ত্রী ও আমার স্ত্রী, আমরা দুইজন পৃথিবীর জমিনের মধ্যে আমার 2টা সন্তানের চাইতে আমার রসুলকে বেশি ভালোবাসি। আমার রসুল মেহমান হয়ে আমার ঘরের মধ্যে আসতে পারবে, মেহমানদারির ইন্তজাম শুরু করে দাও। আর আল্লাহ নবী সমস্ত সাহাবাদেরকে 100 জন সাহাবা নিয়ে মেহমান হয়ে জাবেরের ঘরের মধ্যে আসলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও জাবের, মেহমানদারি শুরু করার আগে ডেকসিটা তুমি পুরাপুরি খুলবা না, সামান্য পরিমাণ তুমি ডেকসিটা উল্টাবা এবং ওই ডেকসির মাংস তুমি বিসমিল্লাহ বলে বাড়া শুরু করে দিবা। এখন তো আজকে বিরিয়ানি ডেকসি যে নামছে, বিসমিল্লাহ কয়জনে বলছে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কয়জনে বলছেন যে তবরুকের মধ্যে যে বরকত হবে? তাহলে আপনি যদি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ যদি বলেন, আল্লাহর পিয়ার হাবিবের একটা সুন্নত আদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো বিসমিল্লাহ বলছেন। মসজিদের মধ্যে ঢোকার সময় আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা কয়জনে বলেন? কিন্তু আমরা আমল করি না। কিন্তু আমরা প্রত্যেকে জানি, আমরা প্রত্যেকে কি আমরা জানি, কিন্তু আমরা আমল করি না। আমল করতে হবে। আপনি শুধু জানেন বলে হবে না, কিন্তু আমল করতে হবে। হযরত জাবেরের ঘরের মধ্যে যখন আল্লাহ নবী 100 জন সাহাবা নিয়ে যখন হযরত জাবেরের ঘরের মধ্যে যখন উপস্থিত, হযরত জাবের আমার রসুলের সামনে হযরত জাবের বসে আছে। এ বোয়ালখালীর জমিনের মানুষ গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন এবং মোহাব্বত নিয়ে আমার রসুলের শান আজমতের এই বয়ান শুনুন। হযরত জাবের যখন আল্লাহ নবীর সামনে বসে আছে, আল্লাহ নবীকে দেখে দেখে হযরত জাবের চোখের পানি ফেলে বলো, ও জাবের, তুমি কান্না করো কেন? তোমার চোখের মধ্যে পানি কেন? হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি কত বড় ভাগ্যবান, কেননা এই পৃথিবীর জমিনের মধ্যে রহমতুল লিল আলামিন নবী আমার ঘরের মধ্যে মেহমান। সুবহানাল্লাহ বলেন না। হাসরের ময়দানে আমি জাবেরকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জাবের, তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি আমল করেছো? আমি হাসরের ময়দানে ওই রব্বুল আলামিনকে বলবো, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার ঘরের মধ্যে আমার নবীকে একদিন মেহমানদারি করেছিলাম। সুবহানাল্লাহ বলেন না। একদিন আমার ঘরের মধ্যে মদিনার রসুল মেহমান হয়ে আগমন করেছেন। আর ওই দিন আমি জাবেরের সামনে, আমার নবী সামনে ছিল, আর আমি জাবের মোহাব্বতের নজরে আমার রসুলের দিকে তাকিয়েছিলাম। আর একটু চিৎকার মনে বলুন না। এদিকে হযরত জাবের আমার রসুলের সামনে বসে আছে, আর এদিকে সমস্ত সাহাবাদেরকে মেহমানদারি করার জন্য যখন প্লেটের মধ্যে মাংস বেড়ে দেয়, সামনে যখন রুটি দেওয়া হচ্ছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ সাহাবারা, রুটি দিয়ে তোমরা মাংস খাবা, কিন্তু তোমরা মাংস খাওয়ার সময় মাংস তোমরা গোশত খেতে পারবে, কিন্তু তোমরা হাড্ডি খেতে পারবে না। গোশত খাওয়া যাবে কিন্তু হাড্ডি খাওয়া যাবে না। প্রত্যেকের প্লেটের সামনে দস্তরখানার মধ্যে তোমরা হাড্ডিগুলা রেখে দিবা। এটার একটা হিকমত আছে না নাই?
জাবেরের দুইটা সন্তান যে শহীদ হয়ে লাশ হয়ে যে ঘরের মধ্যে শুয়ে আছে, এটা আমার রসুল জানে কিনা? কথা বলেন না, জানে কিনা? আজকে পেয়ারা রসুলের উপর দরুদ পড়তেছেন। আল্লাহ নবী বলেন, সল্লু আলাইয়া ওয়া সাল্লিমু ফা ইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি। উম্মত, তুমি ছাদার হাড়ের পাশে বসে আমি নবীর উপর দরুদ পড়তেছো, হরণদ্বীপের জমিনের মধ্যে থেকে আমি রাসূলুল্লাহর উপর দরুদ পড়তেছো, চন্দনেশ থেকে আমি রাসূলুল্লাহর উপর দরুদ পড়তেছো, তুমি বোয়ালখালী থেকে আমি রাসূলকে তুমি মহব্বত করতেছো। উম্মত তুমি শুনো, উম্মত তুমি জেনে রাখো, তোমার দরুদ আমি নবী শুনি এবং তোমার সামনে আমি রাসূল হাজির থাকি। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল দরুদ শুনে এবং রাসূল হাজির। কথা বলেন না, হাজির। হাজির মানে আপনি যেরকম আমার সামনে আছেন তেমনি আমার রাসূলও আমার সামনে আছে, ঠিক কি না? আমরা যারা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের বিশ্বাস হচ্ছে রাসূল আমাদের দরুদ শুনে, রাসূল আমাদেরকে দেখে এবং রাসূল আমাদেরকে আমাদের সামনে সব সময় হাজির থাকে। সুবহানাল্লাহ বলেন না? এখন কখন হাজির হবে? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে ডাকো। যখন তুমি বান্দা আমি আল্লাহকে যখন ডাকবে, যখন আমি আল্লাহকে যখন ডেকে আমি আল্লাহকে যখন তুমি সাড়া দিবা, তখন আমি আল্লাহ তোমাকে তোমার ডাকে সাড়া দিব। ওই আল্লাহ বলেন, বান্দা পৃথিবীর জমিনের মধ্যে তুমি যখন তোমার বাবাকে তুমি একবার ডাকো, তোমার বাবাকে তুমি 10 বার ডাকো, তোমার বাবাকে তুমি 100 বার ডাকো, তোমার বাবাকে তুমি 1000 বার ডাকো, তোমার বাবাকে তুমি 10,000 বার ডাকো, তোমার বাবাকে তুমি 1,00,000 বার ডাকো, কিন্তু তোমার বাবাকে 1,00,000 বার ডাকার পর তোমার বাবা একবার তোমার ডাকে সাড়া দে। আর আমি হচ্ছে ওই আল্লাহ, তুমি আমাকে 100 বার ডাকা লাগবে না, 1000 বার ডাকা লাগবে না। তুমি যখন আমি আল্লাহকে জমিন থেকে আল্লাহ বলে একবার ডাক দিবা, আর আমি আল্লাহ তোমাকে বান্দা বলে 1 কোটি বার স্মরণ করব। ঠিক কিনা বলেন না? তাহলে আমরা নামাজ পড়ি কোন বান্দাকে স্মরণ করি না, আমরা নামাজ পড়ি নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, আমরা রোজা রাখি রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করে, আমরা যাকাত দিই যাকাতের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করে। এই জমিনের মধ্যে বান্দা নামাজ পড়বে, এই জমিনের মধ্যে বান্দা রোজা রাখবে, এই জমিনের মধ্যে বান্দা হজ করবে, যত ইবাদত করবে আল্লাহ বলে, বান্দা তোমার ইবাদত লটকানো থাকবে, লটকানো থাকবে, আমি আল্লাহ কবুল করব না। আমি আল্লাহ ওই সময় কবুল করব তুমি যখন জমিনের মধ্যে তোমার জনম দুঃখিনী মাকে এবং তোমার জন্মদাতা পিতার যখন তুমি খেদমত করবা, যখন তুমি তোমার মা বাবার সেবা করবা, যখন তোমার মা বাবা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমি আমার সন্তানের জন্য রাজি, আর ওই আল্লাহ বলে, বান্দারে তুই আমি আল্লাহর গোলামি যতগুলা গোলামি করেছস, তোর প্রত্যেকটা গোলামি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলুন না, ঠিক কিনা? তাহলে নামাজ রোজা কে যদি 1000 বার যদি হজ করে, কয় হাজার? কথা বলেন না, কয় হাজার? 1000 বার যদি কে খরচ করে, তার সাথে যদি মা বাবা যদি নারাজ থাকে, তার সাথে মা বাবা যদি নারাজ থাকে, আল্লাহ বলে 1000 বার নয় 1 কোটি বার হজ করলো তোর কোনো কি হবে না, হজ কবুল হবে না। কেননা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তো জান্নাত কোনো জায়গার মধ্যে দিই নাই। আমি আল্লাহ জান্নাত দান করেছি আসমানে নয়, জমিনের মধ্যে নয়। আমি আল্লাহ জান্নাত তোর ঘরের মধ্যে, তোর জনম দুঃখিনী মায়ের কদমে আমি আল্লাহ জান্নাত দান করে দিয়েছি। চিৎকার মেরে বলুন না। তাহলে নামাজ রোজা হজ যাকাত আপনি যদি করতে থাকেন, যদি অন্তরের মধ্যে যদি হুব্বে মুস্তাফা যদি আপনার না থাকে, রসুলের মোহাব্বত যদি আপনার কলবে আপনার অন্তরে যদি হুব্বে মুস্তাফা যদি না থাকে, ওই আল্লাহ বলেন তোর নামাজ কবুল হবে না, তোর রোজা কবুল হবে না, তোর হজ কবুল হবে না, তোর যাকাত কবুল হবে না, তোর কোন আমল আমি আল্লাহ কবুল করব না। কেন আল্লাহ কবুল করবে না? ওই আল্লাহ ডাক দিয়ে বলে, কেননা তোর অন্তরের মধ্যে আমার রসুলের প্রেম নেই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। এই জন্য তোর মধ্যে যেহেতু আমি আমার রসুলের মোহাব্বত নাই, আর আমি আল্লাহ তোর সাথে নাই। কথা বলেন না, ঠিক কিনা?
তাহলে আল্লাহ যেখানে রসুল, কথা বলেন আল্লাহ যেখানে। এখন যদি কোরআনকে যদি জিজ্ঞাসা হয়, ও কোরআন তুমি কেন মক্কায়, তুমি কেন মদিনায়? কোরআন বলবে যখন রসুল মদিনায় ছিল আমি কোরআন মদিনা, যখন রসুল মক্কায় ছিল আমি কোরআন হয়ে গিয়েছি মক্কা। সুবহানাল্লাহ বলেন না। আমরা ওই রসুলের উম্মত হয়েছি, ওই রসুলের উম্মত হয়ে আমরা বোয়ালখালী জমিনের মধ্যে এসেছি, ওই রসুলের উম্মত হয়ে আমাদের মর্যাদা দুনিয়ার মধ্যে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনাদেরকে ঘুম আসতেছে নাকি? শেষ করে দিব, শেষ করে দিব। ওই জাবের সমস্ত সাহাবাদেরকে মেহমানদারি করতেছে, মেহমানদারি। এদিকে সাহাবারা গুস্ত খাচ্ছে কিন্তু হাড্ডি, কথা বলেন না, হাড্ডি খাচ্ছেন না। সবাইকে মেহমানদারি করাইতে করাইতে রসুলুল্লাহ এখনো কোন মাংস মুখের মধ্যে নেয় নাই। মাংস মুখে না নেওয়ার আগে জাবেরকে বলো, ও জাবের তোমার ঘরের মধ্যে আর কে কে আছে? আমি তো শুনেছি সাহাবাদের কাছে তোমার ঘরের মধ্যে দুইটা ফুটফুটে দুইটা বাচ্চা আছে। সুবহানাল্লাহ বলুন না। ও জাবের তোমার ঘরে দুইটা সন্তান কোথায়? আমি রসুলের সামনে একটু নিয়ে আসো, আমি রসুল তাদেরকে একটু মহাব্বত করি, আমি রসুল তাদেরকে একটু আমার বুকে নিই, তাদেরকে একটু চুমুকাই। হযরত জাবের স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী জাবেরের চেহারার দিকে তাকায়। স্ত্রীও বলে না, তার স্বামীও বলে না, জাবেরও বলে না, তার দুইটা সন্তান শহীদ। স্ত্রীও বলে আজকে রহমতুল্লিল আলামিন নবী যদি বলতে পারে আমার দুইটা সন্তান শহীদ, তাহলে রহমতুল্লিল আলামিন নবী নাস্তা আমাদের ঘরের মধ্যে যে ইন্তজাম আমরা করেছি ওই মাংস আমার রসুলের মুখের মধ্যে নিবে না, আমার রসুল খাবে না। এই জন্য আমরা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ পর্যন্ত রসুলুল্লাহ নাস্তা যতক্ষণ পর্যন্ত খাবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের দুইটা সন্তানের শহীদের কথা আমরা রসুলুল্লাহকে বলবো না। সুবহানাল্লাহ বলেন না। কেমন প্রেম, কেমন মোহাব্বত। এখন আমরা প্রত্যেকে আশিকে রসুল, কিন্তু ফজরের নামাজের মধ্যে 11 টাকা দিয়ে যদি বাড়ি সালান দিই, বাড়ি সালান ছিল না আজিরে চাই দেরি লাড়ি সালাদ দিলি মসজিদে মিজি 2 জন নতুন 3 জন মুসল্লি হতা হয় না, মুসল্লি হতে দেখা যাবে বোধ আগামী শুক্রবারই বেয়ালি তো ওই মসজিদুল মির্জা আব্দুর রহমান, আব্দুল শুকুর, আবুল কাশেম, তারপর আব্দুল সত্তার, আব্দুল সুবাহান, এই সমস্ত যত মুসল্লি আছে বেয়াগুন বহুত বড় মুসল্লি এবং মুসল্লি মসজিদে যাবে তো হগুন যেগুনে উজুরে উজু হত্য করার আজান কি 5টা 12 5টা 15 দেন না নাকি 5টা 17 দেন না? কিরে তুই তো মসজিদে মির্জা 2,500 টাকা বেতন দি, 3,000 টাকা বেতন দি, তুই 5টা 15 জায়গার মিজি 5টা 18 মিজি কিল্লা আজান দিস। এরকম মানুষ আছে না নাই? হতাহনা আছে না নাই? এখন এই বেড়ে যদি জিজ্ঞাসা করি ওয়াত উজুর যে 5টা 15 জায়গা 5টা 18 আজান দিই, তুই কি মসজিদের মিজি গেইও না নামাজ পড়িবেল? হতায় মসজিদে ন যায় তাই বিছানার মিজি শুয়ে আসিলাম। হত বড় ইমানদার, হত বড় ফাক্কা মুসল্লি, এরকম মসজিদের সভাপতি সেক্রেটারি আছে না নাই? হতাহনা আছে না নাই? কিন্তু মসজিদের সভাপতি হইবের অধিকার হারার, মসজিদুল সেক্রেটারি হারা ইত্যাদি যারা ইমামের অনুপস্থিতিতে মসজিদুল মির্জি ইমামতি পালন করি ইত্যাদি, ঠিক কিনা বলেন না? এখন মসজিদুল সভাপতি বেড়ে যদি হয় আউযুবিল্লাহ পড়ো, ইতার আউযুবিল্লাহ মির্জি যতগুলো খরব আছে ব্যাগ নিতে ফুরিন না পারে, আউযুবিল্লাহ মুখতি বাইরে করতে পারে, হয়তো বিসমিল্লাহ পড়ো, হয়তো বিসমিল্লাহ ন জানি, হয়তো সানা পড়ো, হয়তো সানাও ন জানি, হয়তো দুদু সানার হতে হইতে লাগবে না কি সানা দুদু সানা, হতে তাশাহুদ পড়ো, হতে তাশাহুদ ন জানি, হতে রুকু ক্যাঙ্গরি করে, হতে সিজদা জালি কি পড়ো হতে ন জানি, কিন্তু রুকু কিভাবে দিয়েন জানি, সিজদাত কিভাবে দিয়েন জানি, কিন্তু আরা আহল নগরে দি আরা যে সিজদাত মিজি কি ফজুম, রুকুত মিজি কি ফজুম, জিবে আরা 3,000 টাকা দি 5,000 টাকা দি জিবে ইমাম লেখি হুজুর অনত মসজিদের রুমুন মিজি বই দেখুন আর একখানা শিখে দেন না রুকুত মিজি জালি কি ফজুম, আমরা আর নামাজ শুরু করলে কি ফজুম নিয়তি হইলে ইয়েন আরাতা নাই, কিন্তু আরাতা আছে কি উজুরিবে হটা বাজা আজান দিয়ে এবং উজুরির মসজিদে মিজি যারও দিন, ঠিক কিনা কথা বলেন না? আর আছে কি সুগুল কিরিত মুনাফিকিত, একজন আরেকজন হলো ফসাদ, কিন্তু আরা ওই আশেকে রসুল নয় যে আশেক রসুল দুনিয়ার জমিনের মধ্যে হযরত জাবের ছিল, ঠিক কিনা বলেন না? আমার ভাইয়ারা এ বোয়ালখালীর জমিনের মানুষ, এই করণ দ্বীপের
এই পৃথিবীর জমিনের মানুষ আপনারা গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। হযরত জাবেরের দুইটা সন্তান শহীদ, কিন্তু জাবের আমার রসুলকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আজকে আমরা ওই রসুলুল্লাহকে কতটুকু মহব্বত করি, ওই রসুলুল্লাহকে কতটুকু ভালোবাসি, ওই ভালোবাসার প্রমাণ আমাদের মধ্যে নাই। ওই রসুলুল্লাহর প্রতি প্রেম আমাদের মধ্যে নাই, যে প্রেম হযরত জাবেরের মধ্যে ছিল, হযরত জাবেরের স্ত্রীর মধ্যে ছিল। হযরত জাবের বলে না, হযরত জাবের আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানের কথা জিজ্ঞাসা করতে, আমার সন্তান ঘরের মধ্যে নাই, মাঠের মধ্যে খেলা করে। হযরত জাবের, আমি রসুল তোমাকে অর্ডার দিচ্ছি, তোমার দুইটা সন্তানকে মাঠ থেকে নিয়ে আসো আমি রসুলের সামনে। হযরত জাবের বাইর হলেন এবং জাবের আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে মাঠের মধ্যে দেখা যাচ্ছে না, আমার সন্তান হয়তোবা এই এলাকা ছেড়ে অন্য এলাকার ছেলেদের সাথে খেলাধুলা করে। আল্লাহ নবী বলেন, ও জাবের, যতক্ষণ পর্যন্ত তোমার দুইটা সন্তান আমি রসুলের সামনে আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের মধ্যে যে মেহমানদারির ইন্তজাম করেছ, ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের কোন খাবার আমি রসুল আমার মুখের মধ্যে নিব না। সুবহানাল্লাহ বলেন না। যতক্ষণ পর্যন্ত আমার রসুলের সামনে তুমি হাজির দুইটা সন্তানকে করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি রসুল আমার মুখের মধ্যে কিছু নিব, কথা বলেন না, নিব না। আল্লাহ নবী জাবেরকে বলে, এ জাবের, তুমি শুনে রাখো, জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার দুইটা ফুটফুটি দুটা সন্তান, তোমার সুন্দর দুইটা সন্তান আমি রসুল সাহাবাদের মুখে শুনেছি, তোমার দুইজন ফুটফুটে দুইটা সন্তান হয়েছে, দুইটা ছেলে রয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি রসুল্লাহর সামনে হাজির করবে না, ততক্ষণ পর্যন্ত আমি কোনো নাস্তা, তোমার ঘরের যে মেহমানদারি আমি রসুল্লাহর জন্য করেছ, আমি রসুল্লাহ আমার মুখের মধ্যে নিব না। এ জাবের, তোমার দুইটা সন্তানকে আমি রসুলুল্লাহর সামনে নিয়ে আসো, আর যতক্ষণ পর্যন্ত আমি রসুলুল্লাহর সামনে আনবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের কোনো খাবার আমি রসুলুল্লাহর মুখে নেব না। আল্লাহ নবীর গোলাম, আল্লাহ নবীর সাহাবা হযরত জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জবানে বলতেছেন আমার দুইটা সন্তানকে আপনার সামনে হাজির করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান তো শহীদ হয়ে গেল, আমার দুইটা সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আর নাই। আমরা আমাদের দুইটা সন্তানকে আমাদের ঘরের কন্যার মধ্যে রেখেছি, বস্তার মধ্যে বেঁধে রেখেছি। আপনি রহমতুল লিল আলামিন নবী যখন আমার ঘরের মধ্যে থেকে যখন তশরিফ নিয়ে যখন আপনি চলে যাবেন, তখন আমি এবং আমার স্ত্রী মিলে আমার দুইটা সন্তান, কলিজার টুকরা সন্তানকে নিজের হাতে গোসল দিব। গোসল দেওয়ার পর এবং আমি জাবের আমার দুইটা সন্তানকে চুমু খাবো এবং আমার দুইটা সন্তানকে কাফনের দাফনের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলুন না। হযরত জাবেরও কান্না করে, হযরত জাবেরের স্ত্রীও কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার মাকে এত ভালোবাসি না, আমি আমার বাবাকে এত বেশি ভালোবাসি না, আমি আমার সম্পত্তি এত বেশি ভালোবাসি না। এই মক্কার জমিনের মধ্যে যত সম্পত্তি রয়েছে, ওই সম্পত্তি আমি জাবের এবং আমি জাবেরের স্ত্রী এত বেশি ভালোবাসি না, যতটুকু ভালোবাসি আপনি রসুলকে। হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু রহমতুল লিল আলামিন নবী, আজকে আমার ঘরের মধ্যে মেহমান হয়েছেন, হাবিব আপনি আমার ঘরের মধ্যে মেহমানদারি আপনি কবুল করুন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে, আমার সন্তান আপনি রসুলের কদমে কুরবান হয়ে গিয়েছে, এটার জন্য আমার কোনো দুঃখ নাই, আমার কোনো পেরেশানি নাই। ইয়া রাসূলুল্লাহ, দুইটা হাত আপনার কদমে দিয়ে দিলাম। আজকে আমাদের ঘরের মধ্যে আপনি যে মেহমানদারির ইন্তজাম করেছে, সামান্য আপনি আপনার মুখের মধ্যে আপনি মাংস নেন এবং আপনি সামান্য রুটি খান। জোরে বলুন, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হাবিব, আপনি আপনার ওই নূরানি মুখে যে ইন্তজাম মাংসের ব্যবস্থা করেছি এবং রুটির ব্যবস্থা করেছে, আমার ঘরের মেহমান হয়ে সামান্য কিছু আপনি মেহমানদারি করুন। আল্লাহ নবী বলেন, ও জাবের, তুমি কেমন এখনো পর্যন্ত আমি নবীকে চিনো নাই, আমি নবী কেমন নবী জানোনি? ওই জাবের, তুমি শোনো, তোমার দুইটা সন্তানকে আমি রসুলের সামনে নিয়ে আসো। আর আল্লাহ নবী বলেন, এই জাবেরের দুইটা সন্তান
দাঁড়িয়ে যাও, এই জাবেরের দুইটা সন্তান দাঁড়িয়ে যাও, এই জাবেরের দুইটা সন্তান দাঁড়িয়ে যাও। হযরত জাবেরের দুইটা সন্তান যারা শহীদ হয়ে গিয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহর নবীর নূরানি জবান দিয়ে যখন বলেছে এই জাবেরের দুইটা সন্তান তোমরা দাঁড়িয়ে যাও, এই জাবেরের দুইটা সন্তান জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে যাও। এই আমার বলকালীর জমিনের ভাইয়েরা গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। হযরত জাবেরের দুইটা সন্তানকে আল্লাহর নবীর নূরানি জবানে যখন বলেছে, এই নূরানি জবানে বলার সাথে সাথে জাবেরের দুইটা সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আবারও জিন্দা দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলুন না। এখন আপনারা বলেন আমার রসুলের নূরানি জবানের দাম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই রসুলের উম্মত আপনারা হয়েছেন। ওই রসুলের উম্মত এমন একজন ব্যক্তি হয়েছেন যার নাম হচ্ছে হযরতে ওয়াইস আল করনী। সুবহানাল্লাহ বলেন না। বোয়ালখালী মানুষ তো বলে আগুন বা আশিক রসুল, আমি এতদিন জানি দিই কি বলে বেগুন সুন্নি, কিন্তু সুন্নির হনা আলামন নদীর সুবহানাল্লাহর হনা আওয়াজ নাই। বেগুন মুখ ধরে ডলে গরু গা দিয়ে রে এভাবে বই দেখি যাত্রা মধ্যে সুবহানাল্লাহ, যাত্রা মধ্যে আলহামদুলিল্লাহ, যাত্রা মধ্যে গুমজার। আলহামদুলিল্লাহ হন না তো সুন্নি বেশি দিয়ে না ফমান দনের দরকার আছে না নাই? শুধু বেশি হইলি নামাজি বেশি হইলি মসজিদে মসজিদে মুসল্লি দেখানো যায়, এটা বেশি আরো মনে হতা হওয়া হওয়া। ইবে মা বাবার কতটুকু খেদমতওয়ালা সন্তান, ইবে ফারার মাসা না জানিব, ঠিক কিনা? ইতে গরম মেজি মা বাবারও ফিডে, কিন্তু বাইরে যে এরা কি দে লেকচার দে, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? হতাহনা আছে না নাই? ইবে গরম মেজি ইবে ফারায় ফারা যে এরা সদ্দারি করে, কিন্তু গরম মেজি ইবের মা বাবার লেবেলে কি নাই মিল হতাহনা অনাহনা হারাব লান না ইবের লহনা কি নাই হদেওয়া তোয়ারা হদে এই বেড়ি হচ্ছে কিল্লা গরস, অথচ ইতের বেড়ি বেইতেরে কিলে আছে না নাই? ইতের বেড়ি বে ইতেরে কিলে কিল্লা ইতে ইতে উজুনে দে, ইতে কিনে দে, ইতে কুত্তর লেসর ডললে কুত্তর লেসরে বলে টানিলি টানতে টানতে যদি এক বছর যদি টানে, এক বছর বাদ আবার কুত্তর লেসিন কি হয়ে যাইব বেহা সুজা হয়ে বেললে কি লাইব নামাজ পড়লি নবু রোজা তাইলি নবু তোতে ব্যাগে হতে সুজা হবে যেতে তোমার অন্তরন মিজি হুব্বে মুস্তাফা যেতে তুমি জায়গা দিতে পারিবে, এতে তোমার ব্যাগিন সুজা সুজি ইহদিনা সিরাতাল মুস্তাকিম হয়ে রে একবারে গড়গড়ে ওই যে জান্নাত আছে ওই জান্নাতের মেহমান হয়ে তুই একবার গড়গড়ে যে ঘুরতে পারিবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই আমার বোয়ালখালীর জমিনের মানুষ, ওই আল্লাহ নবী যেই নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহর ব্যাপারে বলেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ হলাম রব, আর সমস্ত সৃষ্টির জন্য আমার নবীকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি রহমত। চিৎকার মেরে বলুন না। তাহলে এই পৃথিবীর জমিনের মধ্যে রাসূলুল্লাহর এমন একজন উম্মত ছিল, রাসূলুল্লাহর এমন একজন আশিক ছিল, রাসূলুল্লাহর এমন একজন গোলাম ছিল যার নাম ছিল না সিদ্দিক আকবর, যার নাম ছিল না ফারুক আজম, যার নাম ছিল না হযরত উসমান জিন নূরাইন, যিনি রাসূলুল্লাহকে কোনোদিন চোখে দেখে নাই, যিনি কোনোদিন রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে নাই। ওই আল্লাহর বান্দাকে যদি জিজ্ঞাসা করা হয় এ আল্লাহর বান্দা তুমি কি কোনোদিন রাসূলুল্লাহকে তোমার চেহারা দিয়ে তোমার চোখ দিয়ে কি তুমি রাসূলুল্লাহকে কোনোদিন দেখেছো কিনা, এবং তুমি রাসূলুল্লাহর পিছনে কোনোদিন কি তুমি নামাজ পড়েছো কিনা? তুমি কেন পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ হাদিয়া এই রাসূলুল্লাহ যে হাদিয়া তোমার জন্য পাঠিয়েছে, তুমি জমিনের মধ্যে ওই নবীর পিছনে কি তুমি নামাজ পড়েছো, এবং ওই নবীর পিছনে এবং তুমি যা কিছু বয়ান করেছে তুমি কি ওই নবীর বয়ান কি তুমি শুনেছো? ওই ব্যক্তি বলবে আমি কোনো কিছু শুনি নাই, এবং আমি পৃথিবীর জমিনের মধ্যে ওই নূরানি নবীকে আমার চোখে কোনোদিন দেখি নাই, কিন্তু আমি এই পৃথিবীর জমিন
জমিনের মধ্যে ওই নবীকে না দেখলে, ওই নবীর পিছনে যদি আমি নামাজ না পড়লেও এই পৃথিবীর জমিনের মধ্যে আমি ওই রাসূলুল্লাহর গোলাম ছিলাম। যেই ব্যক্তির নাম হচ্ছে হযরতে ওয়াইস আল করনী। ওয়াইস আল করনী ওই আল্লাহর ওলি, কোনদিন রাসূলুল্লাহকে দেখে নাই, রাসূলুল্লাহর সাথে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, নামাজ পড়ে নাই, কিন্তু আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে পর্দা করার আগে সমস্ত সাহাবাদেরকে ডেকে ডাক দিয়ে বলো, আমার সাহাবারা শুনো শুনো, আমি রাসূল এই দুনিয়া থেকে পর্দা করার আগে তোমাদেরকে আমানত হিসাবে দুইটা আমানত দিয়ে যাব। একটা আমানত হচ্ছে আমি রাসূলের জুব্বা মুবারক, আর একটা আমানত হচ্ছে আমি রাসূলুল্লাহর সালাম। সুবহানাল্লাহ বলেন না। একটা হচ্ছে আমি রাসূলের জুব্বা মুবারক, আর একটা হচ্ছে আমি রাসূলুল্লাহর সালাম। এই দুইটা জিনিস তোমরা এমন একজন ব্যক্তিকে দিবে যেই ব্যক্তির নাম সিদ্দিক আকবর নয়, যেই ব্যক্তির নাম ফারুক আজম নয়, যেই ব্যক্তির নাম উসমান জিন্নুরাইন নয়, যেই ব্যক্তির নাম হযরত বেলাল নয়, যেই ব্যক্তি কোনো সাহাবা নয়, যেই ব্যক্তি আমি রাসূলের পিছনে কোনোদিন নামাজ পড়ে নাই, ওই ব্যক্তি হচ্ছে করণ শহরের মধ্যে ওই ব্যক্তিকে সবাই পাগল বলে, কিন্তু ওই ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে আমি রাসূলুল্লাহর আশিক। এবং ওই পাগল আমার ওই ওয়াইস আল করণীকে আমার জুব্বা মুবারক, আমার সালাম ওই ওয়াইস করণীর হাতে তুলে দিবে এবং ওয়াইস করণীকে বলবে আমার উম্মতের জন্য একটু দোয়া করার জন্য, যাতে আমার উম্মত, যেই উম্মতের জন্য আমার আল্লাহ যখন মা আমেনার ঘরের মধ্যে আমি রাসূলকে পাঠিয়েছে, তখন আমি রাসূল এই পৃথিবীর জমিনের মধ্যে আসার সাথে সাথে সিজদার মধ্যে আমি রাসূলে আমার নূরানি জবানে আমি একটা তাসবিহ পাঠ করেছিলাম, রব্বি হাবেলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন না। রব্বি হাবেলি উম্মতি। শুধু তাই নয়, আজকেও আমার নবী রওজা থেকে রব্বি হাবেলি উম্মত বলতেছে। এই হাসরের ময়দানের মধ্যে আল্লাহর নবী যে তাসবিহ পাঠ করবেন, যে তাসবিহর নাম হচ্ছে রব্বি হাবেলি উম্মতি, অর্থাৎ আল্লাহকে বলবে, আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে আমি রাসূল যত নামাজ পড়েছি, যত রোজা রেখেছি, যত আমল করেছি, সমস্ত আমল, সমস্ত ইবাদত আমার উম্মতের নাজাতের জন্য, আমার উম্মতের মুক্তির জন্য। আজকে হাসরের ময়দানে আমি রাসূল কোনো কিছু চাই না, আমি রাসূল চাই আমার উম্মত যাতে প্রত্যেকে জান্নাতি হয়। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওই রাসূলের মহব্বত দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? জান্নাতের মধ্যে আদম নবীর উম্মত প্রথমে যাবে না। এখানে যদি ত্রাণ দেওয়া হয়, এখানে যে আগে দাঁড়াবে তাকে আগে দিবে, যে দ্বিতীয় দাঁড়াবে তাকে দ্বিতীয়বার দেওয়া হবে, এরকম সিরিয়ালি দেওয়া হবে। কিন্তু হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মত দাঁড়াবে সিরিয়ালি, কিন্তু আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবো, তাই উম্মতের নাম হচ্ছে উম্মতি মুহাম্মদী। সুবহানাল্লাহ বলেন না। বলকানি জমিনের মানুষ, হাসরের ময়দানে আদম নবীর উম্মত দাঁড়াবে, মুসা কালিমুল্লাহর উম্মত দাঁড়াবে, নূহ নবীর উম্মত দাঁড়াবে, ঈসা রূহুল্লাহর উম্মত দাঁড়াবে, যত নবী রাসূলের উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে। ওই আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান আমি আল্লাহ কায়েম করেছি আপনি রাসূলের মর্যাদা দেখার জন্য, আপনি রাসূলের শানে আজমত সমস্ত নবীদেরকে প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ বলেন না। হাবিব, হাসরের ময়দানটা আমি সাজিয়েছি আপনি রাসূলের যে শান আজমত, আপনি রাসূলের ব্যাপারে আমি আল্লাহ যে বলেছিলাম ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনি রাসূলের শান আমি আল্লাহ এত বেশি বুলন্দর করে দিয়েছি, এত বেশি বুলন্দর করে দিয়েছি হাবিব, যেটা আমি আল্লাহ এবং আপনি রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন না। এখন তো অনেকে আমার রাসূল চেয়ে বেশি জানে এরকম ইমানদার আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন না। তারা বলে আয় জেললে ইবে ইল্লে, নাউজুবিল্লাহ হন না। আচ্ছা ওনারা হন চাই এখন ওয়াইজ শেষ করে দিয়ে, দুনিয়ার মধ্যে সন্তান আগে নাকি বাবা আগে? ওনারা হতো না, বুঝতে লাগুন। বাবা নাকি ফুয়া আগে? বাপ আগে। এখন যারা হর, যারা বেগুন উনিরা হ মাসালা উনো, যারা হর দে নবী বাহার মতো, নাউজুবিল্লাহ হন না। ইতারা হদি তোরা যারা হ নবী বাহার ডইলে আর আইসিদি আর বাপর পরে আর বাপ আগে, আর রসুলি হতে দুনিয়ার মধ্যে আই রসুল সিদি আগে, বাবা সিদে হতা হনা, বাবা সিদে পরে। ইয়ে যদি এখন হতুম যাই আলোচনা বহুত লম্বা হয়ে যাবে। যদি আল্লাহ যদি কোনোদিন হায়াত দেয়,
যদি এই সামনের কোনোবার যদি এখানে মাহফিল করেন এখানে করিয়েন না, আর আমি এখানে এই মোহাব্বত করতেছি এরকম সাউন্ড আমি কথা বলি না। আপনারা আসছেন বলে ফেলছি, এখানে গলার সমস্যা, কারণ আমার প্রত্যেক দিন মাহফিল। এখানে আপনারা মনে করেন 100 জন বা 150 জন, আমি 500-600 এরকম মানুষ নিয়ে কথা বলতে হয়, তো গলায় ইঞ্জিলিবে টিকতে আলিয়ে নেবে কি আছে, দাম আছে। জেনারেটার গয়ে চলিলি জেনারেটার ইবে যদি নষ্ট হয়ে যাইগু ইবের আর দাম আছে না? হতে কি হয়, হতে তুই বিল্লি দিল না 4,000 টাকা 5,000 টাকা দিন দিল না হালে সকালে জেনারেটার আর গো ফাটা কিনলাই জেনারেটার ব্যাস করা ফুকিয়ে দেয়। এখন আর যত বলো সাংস কত বলো না কেন, আর গলায় বেজি ঠিক না, আর হন দাম আছে না? হত হন হন দাম নাই বাজান। ইয়ে না আবার অহংকার করি হইদিন কিনলাই মাহফিল ফরালি ইনুল তো খতম গছিয়ে ফরা দে, খতম এই সমস্ত মেকন মিজি খতম গছিয়ে, কিন্তু আর অন্তর মিজি রসুলুর প্রেম আছে দেয়, আর রসুলুর গোলামি করি দেয়। এত সুন্দরভাবে যেহেতু মিলাদুন্নবীর মাহফিল ওনারা সাজাইন, এত এই দুনুও ইবেও জামিয়ার ফুল, ইবেও জামিয়ার ফুল, আইও জামিয়ার ফুল, আর উজুর আসামে বই ইবেও জামিয়ার ফুল, ইবে জিবে বই দেখি ইবে বলতে অনন্যাবাসিক এবার কি আর হসপিটালের পিছনে জিয়েন বড় শাহী জাই মসজিদ আছে ইয়েন খতিব জিবে এনা ওনারা স্বাভাবিক গিলার, অথচ ইবে আর উস্তাদ ইবে আর বড় ভাই ইবে আর ম বুঝুন না। তোই এরকম মিলাদুন্নবীর মাহফিল করলি, মাহফিল এন্তাজাম করলি ও আল্লাহ ওয়ারফানা লাকা যিকরক, তোয়ারা গরিবে দে দূর, কিন্তু আয় আল্লাহ বাড়াই দিম দে, সুবহানাল্লাহ না। তোয়ারা বাজেট করিবে 10,000, কিন্তু আর আল্লাহর ফকত 30,000 হুন দিয়ে তুমি কি করি না পারিবে, কল্পনা গরিব না পারিবে। হতে জিয়েন নিয়ত গো জিয়েন গরিবে ল সত্তু নাইবু সত্তু হনে দিব, ইয়েন সাহেবের হন কি নাই হতা হনা সুযোগ ইয়ের হন বাড়াই দিব দে। রিজিকুর মালিক কি কেউ আছে না? এটা যদি কেউ যদি হয় আয় চলো আর 4-5 জন মিলিব কমেডি হইম আর ঈদে মিলাদুন্নবীর মাহফিল করছুম। এখন আর জন বেটা হামার নফদ না মিলাদুন্নবীর মাহফিল করতে লাগবে 1 লাখ, আর একটা আছে 10,000 কিভাবে? এখন জিবে ফাক্কা ইমানদার, জিবে সিদ্দিকে আকবরের মহাব্বত করে, জিবে আল্লাহর ওলির মহাব্বত করি বহদ দে, আর সিদ্দিকে আকবরের যেতে মহাব্বত করি, আর যার মহাব্বতে মিলাদুন্নবীর মাহফিল এন্তাজাম করি ইবে এই মাহফিল আর সাজাই দিব, ঠিক কিনা? তো মিলাদুন্নবীর মাহফিল কিরকম ওইবার হতা আসিল। আর মুজিব মামা এবার আহদি যেহেতু একটা মাহফিল করতে লাগুন, যেহেতু আর দাওয়াত দিতে লাগুন, আর একটা ফেস ভ্যালু আছে, তো ফেস ভ্যালুর হারণে যেহেতু আয় যে মাহফিল এখন এই জমকালম পড়িব, এত লাই আই বয়ান করিবার আগে উপযুক্ত 2 জন আলেম এটা বয়ান করি যদি কিনলাই মাহফিলুর যে এখন সুন্দর যদি বাড়াই পেলাই, আর এতটুকু প্ল্যানিং আল্লাহ আর এই বছর যতটুকু আরা উন্নি যতটুকু আরা শুননি প্রত্যেকের আমল করে তৌফিক দান করো, প্রত্যেকে বলে না আমিন। এবং আরা যারা মা বাপর নাফরমান সন্তান আছি, যেই সন্তান মা বাপরে মা নডাহে, যেই সন্তান বাপরে বাপ নডাহে, যেই সন্তান মা সিয়ারিকে মোহাব্বতের নজরে সাইয়েরা মা বলে নডাহে, ওই সন্তানরে আল্লাহ একজন খেদমত ওয়ালা সন্তান বানক, যেই সন্তান মারিকে সাইয়েরা মোহাব্বতের নজরে ও মা মাইবে ডাহানোর সাথে যাতে যাতে আল্লাহ ওই সন্তানের আমল নামান মেজি একখান মকবুল হজ সোয়াব দান করো। এরকম সন্তান হতে চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? দুনিয়া এর মেজে হয়তো বা আজিয়ে আসি, হয়তো বা হালিয়ে নাই দে, কিন্তু দুনিয়া এর মেজে আসি এটা তাই যে মেলে হতা নাই খবর যাইম দে, এটা আড়ালে বিল্ডিংও ন যাবো, সম্পত্তি ন যাবো, কিছু ন যাবো, কি যাইব শুধুমাত্র আমল, কি যাইব দৌয়া। এই যে আজি মিলাদুন্নবীর মাহফিল বইয়ের ইয়া নবী সালাম আলাইকা আল্লাহুম্মা সাল্লি আলা ফজুদে ইন হন আর দিন রসুলুর উদ্দি যে নবীর উদ্দি দরুদ শরীফ পজু, ওই দরুদ ইন আর আল্লাহ খবরত নাজাত হবু, হাসরের ময়দানে কি হবে নাজাত। মোবাইলটা তাহলে শুধু মিলাদুন্নবীর মাহফিল করলে হবে না, ঘরের মধ্যে মাতা পিতার খেদমত করার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমি একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। মুসা কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে, কোথায়? তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেন। ওই মুসা কালিমুল্লাহর একজন উম্মত যিনি মাংস কাটতেন, যে যারা হয় আরা হসাই জিবে গুস্ত হাড়ে, কি হয় যে আরা হসাই হসাই জীবের হনের দাম নাই, জীবের আরা হয়তো দ্রুত হন পশ্চিমীকে সিদ্ধা হয় না, এলে আরা নহই। ওই রকম মুসা কালিমুল্লাহ জমানায় একজন খসাই, তিনি খসাই ছিলেন, কিন্তু ঘরের মধ্যে তার মাকে এত বেশি রাজি করেছেন, তার মার এত বেশি খেদমত করেছেন, তার মা
তার সন্তানের খেদমত দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, দুইটা হাত তুলে দিলেন, আল্লাহ আমার সন্তান দুনিয়ার মধ্যে একজন কসাই হতে পারে, কিন্তু আমার সন্তান কেমন সন্তান সেটা আমি মা জানি, এবং আমার জনম দুঃখিনী মা দুইটা হাত তুলে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহ আমার সন্তান হয়তোবা দুনিয়ার জমিনের মধ্যে মাংস কাটে, হয়তোবা একজন কসাই হতে পারে, আমি মা দোয়া করতেছি, আমি মা ফরিয়াদ করতেছি, আমার সন্তানকে তুমি মুসা কালিমুল্লাহ যেই জান্নাতের মধ্যে থাকবে, আমার সন্তানকে মুসা কালিমুল্লাহর মধ্যে, মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতের বন্ধু বানিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন না। হড়ে মা দোয়া করে তো হড়ে দুনিয়ার না হড়ের লাই জান্নাতের লাই হড়ের লওয়া, শুধু জান্নাতের ন মা হতে আল্লাহ যেই জান্নাতুল মধ্যে মুসা কালিমুল্লাহ তাইবু, মুসা কালিমুল্লাহ যেই জান্নাতত তাইবু, ওই জান্নাতুল মধ্যে আর সন্তানের মুসা কালিমুল্লাহর বন্ধু বানাই দিও। ওই আল্লাহ বহদ্দে বান্দা তুই আয় হাসে ফরিয়াদ করিবে আর আল্লাহর হাসে চাইবে, হয়তো তোমার ফরিয়াদ কবুল করতে দেরি হইতে পারে, কিন্তু তোমার মা যখন জীবে তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জীবে তোমার লালন পালন করে মায় বেজেতে সন্তান হলে যেতে, আই আল্লাহ আমার সন্তানকে তুমি এটা দাও, আমার সন্তানকে তুমি হায়াতে দুইবা দান করো, আল্লাহ হতে বন্ধুর গুলি মিস হইব, কিন্তু মার দোয়া হন দিন হতা হন, মার দোয়া হন দিন মিস নব হতাই হইলে শেষ। মুসা কালিমুল্লাহ তুরবারের মধ্যে আল্লাহর সাথে অনেক কথা বলেছেন। ওই মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে বলতে মুসা কালিমুল্লাহ তুরবারের মধ্যে আল্লাহকে বলেন, আল্লাহ আমি আমার জীবনে তুমি মাওলার সাথে অসংখ্য কথা বলেছি, কিন্তু আমি মুসা কালিমুল্লাহ জমিনের মধ্যে শুধু নবী নয়, আমি হচ্ছি মুসা কালিমুল্লাহ। আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, একটা জিনিস আমি তোমার কাছে জানার জন্য বড় আগ্রহ, যে জান্নাতের মধ্যে আমি মুসা কালিমুল্লাহ থাকবো, ওই জান্নাতের মধ্যে আমি মুসা কালিমুল্লাহর বন্ধু কে হবে? আমার বন্ধু কে হবে? তখন আল্লাহ বলেন, ও মুসা জান্নাতের মধ্যে তোমার বন্ধু হবে দুনিয়ার জমিনের মধ্যে একজন কসাই। সুবহানাল্লাহ বলেন না। একজন কসাই হবে তোমার জান্নাতের বন্ধু। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো মনে করেছিলাম জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে আদম, আমি মনে করেছিলাম জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি মনে করেছিলাম জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে সিদ্দিক আকবর, আমি মনে করেছিলাম জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে ফারুক আজম, আমি মনে করেছিলাম জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে ওসমান জিন্নুরাইন, অথচ তুমি তাদের কথা বলো নাই, তুমি আমাকে সামান্য একজন কসাইয়ের কথা কেন বলেছ? আয় আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে আমি মুসা কালিমুল্লাহ ওই আল্লাহর বান্দাকে আমি মুসা কালিমুল্লাহ দেখতে চাই। কি আমলের কারণে জান্নাতের মধ্যে একজন সামান্য কসাই আমি মুসা কালিমুল্লাহর বন্ধু হবে, এটা দেখার দরকার আছে না নাই? কথা বলেন না। এখন হতাহীন হইতে হারে, হতাহন হারেওয়া আল্লাহ, হতাহন কি সহজ নয়, কঠিন। কথা বলেন না। কঠিন মানে খুললে কঠিন মেশা হয় বুক, এত কেন কঠিন তাহে, ইয়া তুনো বেশি কঠিন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যেই কসাই জান্নাতের মধ্যে আমি মুসা কালিমুল্লাহর বন্ধু হবে, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি ওই কসাইকে দেখতে চাই, একটিবার ওই জান্নাতের বন্ধুকে এই পৃথিবীর জমিনের মধ্যে আমি মুসা কালিমুল্লাহ দেখতে চাই। আয় আল্লাহ তুমি ওই আল্লাহর বান্দার সন্তান আমি মুসা কালিমুল্লাহকে দাও, এবং আমি মুসা কালিমুল্লাহ জানতে চাই কোন আমলের কারণে ওই ব্যক্তি ওই কসাই জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসা কালিমুল্লাহ অমুক জায়গার মধ্যে তুমি চলে যাও, এবং অমুক জায়গার মধ্যে তুমি যাওয়ার পর তুমি বুঝতে পারবে কোন আমলের কারণে ওই কসাই জান্নাতে তোমার বন্ধু হবে। হযরতে মুসা কালিমুল্লাহ ওই ঠিকানা বরাবর ওই ঘরের মধ্যে যখন চলে গেল, ঘরের মধ্যে যাওয়ার পর দরজার মধ্যে নক করে, দরজার মধ্যে নক করার পর ঘর থেকে বাইর হলো একজন কাজের মহিলা। কাজের মহিলা বাইর হওয়ার পর বলে, কি গো আপনার পরিচয়? বলে, আমি জমিনের মধ্যে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলুন না।
আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছে জমিনের মধ্যে মুসা কালিমুল্লাহ। এই ঘরের মালিক কোথায়? এই ঘরের মধ্যে সন্তান, যেই সন্তানের কথা আল্লাহ আমাকে বলেছেন, আমি মুসা কালিমুল্লাহকে বলেছেন ওই আল্লাহর বান্দার চেহারা মুবারক দেখার জন্য আমি মুসা কালিমুল্লাহ ঘরের মধ্যে যে হাজির হয়েছি, ওই আল্লাহর বান্দার চেহারা দেখার জন্য আমি মুসা কালিমুল্লাহ এই ঘরের মধ্যে হাজির হয়েছি। ওই কাজের মহিলা বলে যে কসাইয়ের সন্ধানে আপনি ওই আল্লাহর বান্দাকে দেখার জন্য এই ঘরের মধ্যে এসেছেন, ওই আল্লাহর বান্দা ঘরের মধ্যে নাই, ওই আল্লাহর বান্দা গুস্ত কাটার জন্য তার কর্মস্থলের মধ্যে চলে গিয়েছে। ঘরের মধ্যে কে আছে? ওই পাগল ওই কাজের মেয়েটা বলে ঘরের মধ্যে ওই কসাইয়ের অসুস্থ জনম দুঃখিনী মা শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না। হযরতে মুসা কালিমুল্লাহ যখন ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে যাওয়ার পর ওই বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা, জনম দুঃখিনী মা যাকে বলে, এই জনম দুঃখিনী মায়ের কদমের মধ্যে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ কদম ধরে তিনি সালাম করলেন। সালাম করার পর বলে আমি হচ্ছে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। ওই আল্লাহর বান্দিনী ডাক দিয়ে বলে আমার এত কি সৌভাগ্য আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আমার ঘরের মধ্যে কি জন্য আপনি এসেছেন? বলে মা, এই জমিনের মধ্যে আমি যে আল্লাহর সাথে কথা বলি, এই জমিনের মধ্যে ওই আল্লাহ বলেছেন আপনার সন্তান কসাই জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে। আমি আপনার কাছে এসেছি, আপনার সন্তান জমিনের মধ্যে কি আমল করে? আপনার সন্তান কি দুনিয়ার জমিনের মধ্যে কি নামাজ কি বেশি পড়ে? এই দুনিয়ার জমিনের মধ্যে কি রোজা কি বেশি করে? এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার সন্তান কি দান সদকা বেশি করে? ও মা, আপনার সন্তান কেন জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে, এটা জানার জন্য, এটা বুঝার জন্য আপনার ঘরের মধ্যে আমি মুসা কালিমুল্লাহ হাজির হয়েছে। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে হে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার সন্তান একজন কসাই হতে পারে, কিন্তু আমার সন্তান আমি মাকে কত ভালোবাসে, কত মহব্বত করে। আমি যখন আমার সন্তানকে একদিন বলেছে ও সন্তান তুমি যে এই দুনিয়ার জমিনের মধ্যে মাংস কাটো, গুস্ত কাটো, তুমি এত পরিশ্রম করো, তোমার তো একটা বউয়ের দরকার, তোমার তো একটা স্ত্রীর দরকার, তুমি কেন বিয়ে করো না, তুমি কেন শাদী করো না? ওই আল্লাহর বান্দা কসাই তার জনম দুঃখিনী মাকে বলে ও মা, আমি যদি আমার ঘরের মধ্যে আমার স্ত্রী যদি নিয়ে আসি, তুমি যে অসুস্থ বিছানার মধ্যে পড়ে আছো, ও মা আমি কাজের মধ্যে চলে যাই, হয়তোবা তোমার সাথে আমার স্ত্রী ধমক দিয়ে কথা বলবে, আমি আমার সমস্ত কিছু সমস্ত কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু জমিনের মধ্যে তুমি মাকে কষ্ট দিবে এটা আমি কসাই সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ বলে ও মা, এত খেদমত এত সেবক আপনার সন্তান আপনাকে করে, বলে ও আমার ও নবী মুসা কালিমুল্লাহ, আমার সন্তান এই দুনিয়ার জমিনের মধ্যে একজন কসাই হতে পারে, কিন্তু আমার সন্তান আমি মাকে কত ভালোবাসে, আমি মাকে কত মহব্বত করে তুমি জানুলে? আমার সন্তান যেই মাংস কেটে যেই মজুরি পায়, ওই মজুরি থেকে মাংসের যেটাকে দামি জিনিস আমরা মনে করি, যেই কলিজা আমরা দেখি, ওই কলিজা মার জন্য আনে। বলে মা তুমি যেটা খাবে, আমি জমিনের মধ্যে একজন কসাই হতে পারে, যেটা তোমার খেতে মন চায় তুমি তোমার সন্তানকে বলবে। আমার সন্তান ও আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, আমার সন্তান আমি মায়ের এত বেশি খেদমত করে, এত বেশি সেবা করে, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি ছাড়া আমার সন্তানের আর কেউ নাই, আর আমার সন্তানের কাছে আমি মা ছাড়া আর কেউ নাই। এই পৃথিবীর জমিনের মধ্যে আমি নামাজের মুসল্লার মধ্যে দুইটা হাত তুলে দিয়ে আল্লাহর কাছে যেই ফরিয়াদ করে, আল্লাহ রে আমি ওই কসাইয়ের মা হতে পারে, কিন্তু আমি তো মা, তুমি তো বলেছ দুনিয়ার জমিনের মধ্যে মা যখন সন্তানের জন্য দোয়া করে বন্দুকের গুলি মিস হবে, কিন্তু মার দোয়া কোনোদিন মিস হবে না। আল্লাহ আমি দুইটা হাত তুলে দিয়েছি যে দুনিয়ার জমিনের মধ্যে আমার সন্তান আমি মাকে এত বেশি মহব্বত করে, আমার সন্তানকে তুমি জান্নাত শুধু দান করবে না, আমার সন্তানকে তুমি জান্নাতের মধ্যে মুসা কালিমুল্লাহর বন্ধু বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলুন। আমি মা তোমার কাছে ফরিয়াদ করি যে জান্নাতের মধ্যে আমার সন্তান থাকবে,
আমি মা আমার সন্তানের জন্য দোয়া করতেছি, শুধু আমার সন্তানকে তুমি জান্নাতে দিবে না, জান্নাতের মধ্যে এমন জান্নাতে রাখবে যে জান্নাতের মধ্যে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ থাকবে, যেই জান্নাতের মধ্যে মুসা কালিমুল্লাহ বসে থাকবে, ওই মুসা কালিমুল্লাহর পাশে যাতে আমার সন্তান খসাই যাতে মুসা কালিমুল্লাহর বন্ধু হয়ে, মুসার কালিমুল্লাহ সফর সঙ্গী হয়ে যাতে আমার সন্তান জান্নাতের মধ্যে চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন না? তো এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি যদি দামি হতে চান, আপনি যদি একজন আল্লাহওয়ালা যদি হতে চান, আপনার ইজ্জত সম্মান মান ইজ্জত ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, খুদা কি কসম আমি অনেক জায়গায় মাহফিল করতেছি, কিন্তু আমি কোনোদিন আশা করি নাই আজকে আমি এতটুকু এসেছি শুধুমাত্র আমার মায়ের দোয়ার কারণে। আমি যে হাফেজে কোরআন, আমার পিছনে 3 থেকে 4 হাজার মুসল্লি নামাজ পড়ে তারাবির মধ্যে, কিন্তু তারাবির আমি হাফেজ হওয়ার আগে আমার একটা টার্গেট ছিল আমি হাফেজের মতো হাফেজ হব। এখন বক্তার মতো বক্তা হব, এমনি শুধু বক্তা হলে হবে না। বক্তা কাকে বলে জানেন? যেই বক্তার বয়ান শুনে অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হতে হবে, ঠিক কিনা? যেই বক্তার আলোচনা শুনে মানুষ নামাজি হতে হবে। এমনি আলোচনা শুনবেন, আমি কি আলোচনা করতেছি আপনি বুঝতেছেন না, আপনি আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছেন না। আমি আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করি, আল্লাহ এই যে সামনের সপ্তাহে গরিবে নামাজের দরবারে যাচ্ছি, গরিবে নামাজ যদি আমাকে যদি কবুল করে, আল্লাহর পেয়ারা হাবিব যদি আমাকে কবুল করে, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিয়েছে এই রসুলুল্লাহর গুলামি যাতে আমি করতে পারি, আপনারাও যাতে রসুলুল্লাহর গুলাম হয়ে দুনিয়ার জমিনের মধ্যে ওই রসুলকে মোহাব্বত করার আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। এবং আমার ডানে বামে যে আলেমরা বসে আছে প্রত্যেকের যে খেদমত যে গুলামি তারা করতেছে দিন রাত। আমি গতকাল রাঙ্গুনিয়া থেকে 3টা বাজে এসেছি এবং সাবেক শাহ হুজুরের পিছনে ফজরের নামাজ আদায় করার পর আমি নামাজ পড়েছি, এখনও আমি ঘুমাই নাই, কিন্তু আমার দায়িত্ব আছে এই মাহফিলটা করা এবং এই মাহফিলটা করে আগামীকাল হামজাবাগ মসজিদের মধ্যে এই আপনার জুরমাশা মসজিদের মধ্যে আমার মাহফিল এশারের পর। তো যেহেতু আমার গুলামি করতে হবে, সব কিছু আমার ঠিক রাখতে হবে, এটার জন্য আপনি যখন সবগুলো যখন ঠিক রাখবেন, আপনি নামাজও পড়বেন, রোজা রাখবেন, হজও করবেন, জাকাতও দিবেন, কিন্তু আপনার ওই সমস্ত কিছু করার আগে রসুলের গোলাম যদি আপনি হতে পারেন, রসুলের মোহাব্বত যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনি কবরে যাবেন রসুলের গোলামের পরিচয়। এই গোলামের কবরের মধ্যে অন্য কারো চিন্তা থাকতে পারে, কিন্তু রসুলের গোলামের কোনো চিন্তা, কথা বলেন না, চিন্তা আছে। কেননা কবরের মধ্যে মুনকার নাকির, মার রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামান নাবিয়ুকা, রসুল বলবে। দুনিয়ার মধ্যে তো এটা কোনো টাকার পাগল ছিল না, দুনিয়ার মধ্যে আমি রসুলের পাগল ছিল। তাই ওই রসুলের পাগল হয়ে আল্লাহ আমাদের প্রত্যেককে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।